হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহা। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি লই এলাম। এটা হলো গরুর তিলি বোনা। আর গরুর তিলিটা কিন্তু গরুর কলিজার সাথে থাকে। তো এটা রেখে কি নামে চিনুন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাইবাই। আর গরুর তিলি বোনাল্লা এখানে পেঁয়াজ খাইটা রাখা হইল। এটার মাঝে আমরা ব্লেন্ডার করা পেঁয়াজ দিতাম না, এটার মাঝে ফলা পেঁয়াজ দিব। অবশ্যই আজকের রেসিপিটা দেখবা এন্ড ট্রাই করবা কিলা লাগে। আর এদিকে আমি গরুর তিলিটারে ক্লিন কইরা রাখি দিছি। এখন এটারে আমি খুব সুন্দরভাবে খাটমো। এটা সেম আপনার গরুর কলিজাটা যেরকম সেম এরকমই লাগে। আমি গরুর তিলিটারে খুব সুন্দরভাবে ছোটো ছোটো কইরা পিস করে লিমো। যেহেতু আমি এটারে বোনা করবো, এই কারণে আমি ছোটো ছোটো পিস দিলাম। আর কাটাকুটি করতে আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এদিকে কাটা শেষ, এখন আমি সবগুলারে খুব সুন্দরভাবে অনেকবার দইয়া ক্লিন করে লিমো, কারণ মাংস একটা জিনিস থেকে কিন্তু রক্ত বার হয়। এই কারণে আমি খুব সুন্দরভাবে বালাটিকে দইয়া ক্লিন করে নিলাম। আর তিলিটা যত ধোয়াইব ততই কিন্তু এটা খুব সুন্দরভাবে ক্লিন হইব। আমি প্রায় এখানে 7 থেকে 8 বারের মতো খুব সুন্দরভাবে ক্লিন কইরা দইছি, দেখতে পারেন। ধোয়ার পরেও কি পরিমাণে রক্তের মতো বার হইল। তো সবার কাছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা। আমার ইউটিউবও গিয়ে একটা সাবস্ক্রাইব করে আইবাইন, আর ফেসবুকে একটা ফলো দিলাইবাইন। খার গরুর তিলি খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর এদিকে আমি পেঁয়াজ আর গরুর তিলিটা খুব সুন্দরভাবে ক্লিন করে দইয়ে রাখি দিছি। আর আজকের তিলিটা কিন্তু আমি একসাথে মাখাইয়া বইমো, এই কারণে একটা প্যানের মধ্যে দিলাইলাম গরুর তিলি, এরপরে দিলাইলাম পরিমাণ মতো পেঁয়াজ যতটুক লাগে। এরপরে আমি কেন দিলাইলাম আদা, রসুন। আর যেহেতু গরুর তিলিটাই কেন অল্প পরিমাণে, এই কারণে আমি সব কিছুই দিব একটু কম। এরপরে আমি দিলাইলাম এখানে হলুদের গুঁড়া। এরপরে আমি কেন দিলাইলাম মরিচের গুঁড়া 2 চামচের মতো। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি এখানে দিলাইলাম ধনিয়ার গুঁড়া। আর ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি এখানে দিলাইলাম জিরার গুঁড়াটা। দেওয়ার পরে আমি এখানে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচি সব কিছু দিয়ে আমি ওখান দিলাইলাম এখানে পরিমাণ মতো তেল। আর তেল দিয়ে আমি খুব সুন্দরভাবে সব কিছুর একসাথে মিক্স করে লিমু। আর আমার লবণটা দিতে মনে নাই, ওখানে আমি দিলাইলাম 1 চামচের মতো লবণ, কারণ লবণ ছাড়া কোনো জিনিসই খাইতে কিন্তু ভালো লাগে না। আর আতে মাখাইয়া যে কোনো জিনিস খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যদিও যে কোনো রান্দা মাটির চুলাত রান্দা হতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজা পাওয়া যায় কিন্তু। আর এদিকে আমি গ্যাসটা অন করে বয়েল নিলাম সুন্দর মতো। এখন এটা আমি 10 মিনিটের মতো ডাক্কা রাখিলিমো। আর 10 মিনিট পরে দেখতে পারেন এটা খুব সুন্দরভাবে হাফ হয়ে গেছে আপনার। এরপর আমি কারণ একটু পানি অ্যাড করে দিলাইলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আরও 10-15 মিনিটের মতো রাখিলিমো। আর দেখতে পারেন আমার তিলি বোনাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর কত সুন্দর একটা কালার হয়েছে। আমি আর একটু নাড়াচাড়া দিলাইমো। আর এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাইমো। আর এদিকে দুপুরের খানিলাই আমরা সব কিছু রেডি করে নিলাম। আর ফার্স্টেই কিন্তু আমি তিলি বোনাটা লইছি। এটা খাইতে তো জাস্ট ওয়াও লাগে, একবারে গরুর কলিজা যেরকম সেম টু সেম এরকম। অবশ্যই আপনারা ট্রাই করবা, দেখবা কিলা লাগে। গরুর তিলি বোনাটা আমি ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়িতে রাঁধছি অ্যান্ড সবাই কমেন্ট করছেন যে এটা অনেক বেশি মজা হয়েছে। তো আপনার কাছে কীরকম লাগছে অবশ্যই আমারে জানাইবা। আর আজকের মতো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।